হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট স্টাডি উইথ শাইনি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনা খুব জোর কদমে চলছে। আমরা কি পড়ছিলাম? আমরা সেন্টেন্সের ফরমেশন সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স পড়েছি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পড়েছি। আজকে আমরা কি পড়বো? অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি জিনিস? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের থ্রুতে আমরা উইশ বা প্রে আমরা এই দুটো আমরা প্রকাশ করি, মানে মনের ইচ্ছা, কাউকে একটা মনের ইচ্ছা বলা, তোমার এটা পূর্ণ হোক, বা প্রে করা, আশা করি যেন এটা হয়, এই ধরনের যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলছি অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল কি হয়? জেনারেলি এই সেন্টেন্সগুলোর আগে কি হয়? মে কথাটা বসে, মে MAY, মে কথাটা বসে, MAY মে কথাটা, তার সাথে যদি আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সকে যোগ করি তাহলে দুটো মিলিয়ে হয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। দুটো মিলিয়ে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কি বললাম? মে কথাটা মানে মে ওয়ার্ডটা, তার সাথে যদি আমি অ্যাজার্টিভ সেন্টেন্স যেমন হয়, মানে অ্যাজার্টিভ সেন্টেন্সের ফরমেশন যেরকম হয় সেরকম যদি বসাই তাহলে কি হচ্ছে? সেন্টেন্সটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। যেমন মে মে your dream comes true। আশা করি বা প্রার্থনা করি যেন তোমার স্বপ্ন যেটা হয় সেটা সত্যি হয়। তাহলে দেখো মে কথাটা বসলো আর ইওর ড্রিম কামস ট্রু, এটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্সের ফরমেশন, মানে এটা কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স, তাই তো? যদি আমি আলাদা আলাদা করে ভেঙে দেখি তাহলে মেয়ের সাথে, মে কথাটার সাথে যখনই আমরা কি করবো? অ্যাজার্টিভ সেন্টেন্সকে, কোনো অ্যাজার্টিভ সেন্টেন্সকে যোগ করব, তখন সেটা হয়ে যাচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে অ্যাজ সাচ সেরকম কোনো কিছু পাইয়ে নেই, মানে চেনা যায় ঝট করে, কারণ কি মে কথাটা থাকে এবং মনের ইচ্ছা বা প্রার্থনা যখন বোঝা যায়, মানে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা বলতে পারি, সেটা বাংলাতেই হোক সেটা ইংলিশে করেই হোক, সেটা কি হচ্ছে? তখন সেটা হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স হচ্ছে। লাস্ট আমরা আসছি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। লাস্ট আমরা আসছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্সকে বাংলায় বলা হয় বিস্ময়বোধক বাক্য। ব্যাপারটা যদিও লজিক্যালি দেখতে গেলে এটা শুধুমাত্র বিস্ময়বোধক বাক্য নয়, কারণ কারণ এক্সক্লামেটরি বা এক্সক্লামেশন এর মাঝখানে অনেক কিছু থাকে, মানে সেখানে যেমন বিস্ময় থাকে, সেখানে রাগ থাকে, সেখানে ঘেন্না থাকে, সেখানে আনন্দ থাকে, মানে সমস্ত ইমোশন। আমি যদি বলি একটা মনের ইমোশন, সেই ইমোশনকে যে সেন্টেন্সের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি সেই সেন্টেন্সকেই বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে ফরমেশন কি করে হবে? সবাই জানো কতগুলো ওয়ার্ড অ্যাড হয় এক্সক্লামেটরি সেন্টেন্সের সামনে, যেমন যেমন অ্যালাস, যেমন হুররে, হ্যালো, সো অন। আরও কি হয়? আরও এরকম এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হয়? এরকম কতগুলো ওয়ার্ড অ্যাড হয়। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা কি বলতে পারি? যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই তো? তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কি বলতে পারি? এই যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডের সাথে যদি অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাড করি, যদি অ্যাজার্টিভ সেন্টেন্স অ্যাড করি তবে সেটা গিয়ে কোথায় হবে? সেটা গিয়ে হবে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, সেখানে হবে। তাহলে এই ধরনের ওয়ার্ড তার সাথে যদি অ্যাজার্টিভ সেন্টেন্স আমি অ্যাড করি তাহলে কি হচ্ছে? সেটা আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে। যেমন হুররে, 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 হুররে। এক্সক্লামেশন যে সেন্টেন্সটা, যে ওয়ার্ডটা হলো সেই ওয়ার্ডটা বসলো, তার সাথে কি হবে? অ্যাজার্টিভ সেন্টেন্স। উই হ্যাভ won the match। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে এই যদি আমি হুররেটাকে সরিয়ে দিই তাহলে এই সেন্টেন্সটা কি হচ্ছে? এই সেন্টেন্সের ফরমেশন কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্সের মতোই বা অ্যাজার্টিভ সেন্টেন্সই, কিন্তু তার সাথে যখন এখানে হুররে বসছে বা অ্যালাস বসতো বা হ্যালো বসতো বা হাস বসতো, সেই ধরনের ওয়ার্ডগুলো যখনই বসছে তখন কি হচ্ছে? তখন এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাজার্টিভ সেন্টেন্স মিলে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে এই ধরনের কোনো ওয়ার্ডগুলো থাকলে আমরা কি বুঝাবো? এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। What a nice
বার্ড ইট ইজ। এই সেন্টেন্সটায় কোথাও কিন্তু হুররে, অ্যালাস, হস এগুলো কিচ্ছু নেই। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, না হচ্ছে এক্সক্লামেটরি। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝার যেমন ওই ওয়ার্ডগুলোও আছে, এক্সক্লামেটরি বোঝার আরেকটা উপায় হচ্ছে এখানে সেন্টেন্সের শেষে কি হয়, সবসময় এই মার্কটা হয়, যেটাকে আমরা বলি এক্সক্লামেশন মার্ক। সবসময় এই মার্কটা হয়, এটা থেকেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝতে পারি। কিন্তু আমরা তো শুধু এটার বেসিসে বুঝবো এরকম বললে তো আমরা হবে না, মানে শুধু এটাই দেখে বুঝে যাব, আমরা ভেতরের ব্যাপারটাও জানবো। হোয়াট, হাউ এই দুটো ওয়ার্ড দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যায়। যদি আমি এর বাংলাটা দেখে নিই, পাখিটা, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, পাখিটা কত সুন্দর, বা পাখিটা কি সুন্দর, পাখিটি কি সুন্দর বা কত সুন্দর। এই যে পাখিটা কি সুন্দর বা কত সুন্দর, এই যখন আমরা ফরমেশন করব তখন আমরা ওয়ার্ড বা হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা তৈরি করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখি, কিটা কাকে ফোকাস করছে, পাখিটাকে না সুন্দরটাকে? অফকোর্স সুন্দরটাকে। কত যদি থাকতো, পাখিটা কত সুন্দর বা কি সুন্দর, কাকে আমরা বলছি? সুন্দরটাকে বলছি। তাহলে যখন সুন্দরটাকে বলছি, এখানেও কি হচ্ছে, সুন্দরটা ওয়ার্ডের পরেই বসছে, মানে বার্ড সাবজেক্ট কিন্তু আগে বসছে না, আগে কিটা যাকে ফোকাস করছে বা যার উপর জোর করছে সেই কি হচ্ছে, সে হচ্ছে সেন্টেন্স ওয়ার্ডের পরে বসছে। তাহলে হোয়াট আর নাইস, ঠিক আছে, পাখিটি, ওই জন্য এখানে একটা আমরা কি করেছি, এ এনেছি, হোয়াট আর নাইস, তারপরে বার্ড ইট ইজ। ঠিক আছে, কি বা কত এখানে যাকে ফোকাস করবে, মানে যার উপর জোর দেবে, সে কি করবে, সেন্টেন্সের আগে বসবে। হোয়াট আ এরকম হতো না, বার্ড নাইস এরকম কিন্তু হবে না, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। ঠিক আছে, এখন কারোর মনে হতে পারে এখানে ইট ইজ না হয়ে ইজ ইট হলে ভালো হতো, হোয়াট আ নাইট বার্ড ইজ ইট হলে মনে হয় ভালো হতো। এইখানে একটা ছোট্ট পার্থক্য আছে বিটুইন ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। যখন হোয়াট আর হাউ দিয়ে আমরা কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স করব, তখন কিন্তু এখানে ভার্ব মানে বিভাব, এখানে বিভাব যেহেতু আছে, এখানে মেন ভাবে কাজ করছে। এখানে ভার্ব কি করছে, সবসময় সাবজেক্টের পরে অথবা সেন্টেন্সের শেষে বসবে, যেটা কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন কিন্তু সেটা হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সবসময় ভার্ব, সে মেইন ভার্ব হোক সেটা বিভাব হোক, সবসময় কি হয়, সেন্টেন্স সাবজেক্টের আগে বসে। কিন্তু যখন আমরা হোয়াট আর হাউ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স করব, তখন কি হবে, ভার্ব সবসময় সাবজেক্টের পরে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের লাস্টে বসবে। তাই কখনো যদি এটা মনে হয় ইজ ইট হবে এক্সক্লামেটরি সেন্টেন্সে, দেন ইটস রং। ঠিক আছে, সবসময় কি হবে, হোয়াট আর হাউ দিয়ে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু ভার্ব আইদার সাবজেক্টের পরে অর সেন্টেন্সের একদম লাস্টে বসবে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। আর কি, তুমি কত সুখী বা তুমি কি সুখী, কি হবে, তুমি কি সুখী। দেখো কি কথাটা কাকে আমরা ইয়ে করছি, আমরা কাকে জোর দিচ্ছি, আমরা জোর দিচ্ছি হচ্ছে সুখীকে, মানে তার সুখটাকে। তাহলে হাউ হ্যাপি ইউ আর, তুমি কি সুখী বা কত সুখী, তাই তো। তাহলে হাউ সুখটাকে এমফাসাইজ করছে, সুখটাকে জোর দিচ্ছে, তাই হ্যাপি, তারপর ইউ আর, নট আর ইউ, আমি কারণটা আগেই বললাম, ইউ আর। তাহলে এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি আমরা সেন্টেন্সে কি দেখলাম, এক হচ্ছে কিছু ওয়ার্ডস থাকছে, যে ওয়ার্ডসগুলো বসলেই এবং আমরা বুঝতে পারছি সেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের লাস্টে সবসময় এক্সক্লামেশন মার্ক হচ্ছে। আর হচ্ছে হোয়াট আর হাউ দিয়েও কি হচ্ছে, এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা যাচ্ছে, এবং সেখানে ভার্বের একটা পজিশন যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে কি করছে, একটা ডিফার করছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একটা পজিশনে বসছে ভার্ব, এক্সক্লামেটরি সেন্টেন্সে একটা পজিশনে ভার্ব বসছে। এইটুকুই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা ফরমেশন করার উপায়। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কেউ কমেন্ট করো না, আমি বুঝতে পারি না কেন করো না, প্লিজ কমেন্ট করো ক্লাস কেমন লাগছে, কি কি ব্যাপারে আমি আরও ইমপ্রুভ করতে পারি, প্লিজ আমাকে জানাও। আজকের মতো এইটুকুই, টাটা।